বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রো ওভেনের সার্কিট বোর্ড আছে। তো সার্কিট বোর্ডটি ডেড আছে। তো আজকে আমরা দেখব স্টেপ বাই স্টেপ সার্কিট বোর্ডটি কীভাবে রিপেয়ার করা যায়। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাইন আর নিউট্রাল দুটোই দেওয়া আছে। তো প্রথমে সার্কিটটাকে দেখে নিই। লাইনে লাইন দিলাম, নিউট্রালে নিউট্রাল দিলাম। লাইন নিউট্রাল দিয়েছি বন্ধুরা। এবার আমি মেন প্লাগটি অন করে দিই। তো মেন প্লাগটি আমি অন করে দিয়েছি, ঠিক আছে। তো ভোল্টেজটি আপনাদের একবার একটু চেক করে নিই। তো ভোল্টেজটি আমরা দেখছি লাইন নিউট্রালে 243 ভোল্টেজ কিন্তু আমাদের এখানে ঢুকছে, ঠিক আছে। তো লাইন নিউট্রাল যখন ঢুকছে তখন পিসিবি কিন্তু আমাদের অন হওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন পিসিবি কিন্তু আমাদের অন হচ্ছে না। তো চলুন বন্ধুরা সার্কিটটি খুলে নিই, দেখি যে আমাদের কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো মেন প্লাগটা আবার আমি বন্ধ করে দিলাম বন্ধুরা। দেখা যাক কি প্রবলেম বের হয়। বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে। খুব ক্রিটিক্যালি প্রবলেম আছে। তো আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা মেন প্লাগটি খুলে দিয়েছি আমি, আর সার্কিটটিও আমি উল্টে নিই। মেন প্লাগটি খুলে দিয়েছি, প্লাস সার্কিটটা আমরা উল্টে নিয়েছি। দেখি। তো বন্ধুরা আবারও আমি মেন প্লাগটি অন করে দিলাম। তো ভোল্টেজটি আমি চেক করব। তো ভোল্টেজটি আমি দেখি এখানে আমাদের কত ভোল্টেজ আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এসি 245 ভোল্টেজ কিন্তু ঢুকেছে। ফিল্টারিং হয়ে আমি বলি সবসময় মেন ক্যাপাসিটরে 300 ভোল্ট হওয়া চাই, ঠিক আছে। তো 300 ভোল্টটা দেখে নিই আমরা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 300 ভোল্টেজ কিন্তু আমাদের এই ক্যাপাসিটরে আছে। আচ্ছা, ক্যাপাসিটরে এখান থেকে হয়ে, ঠিক আছে, 300 ভোল্ট এখান থেকে আমাদের এই যে প্রাইমারি কয়েল এর ইনপুটে 300 ভোল্টে ঢুকছে কিনা সেটা দেখতে হবে। তো দেখি বন্ধুরা 300 ভোল্টেজ ইনপুটে 300 ভোল্টেজ আছে, ঠিক আছে। আউটপুটে দেখি, প্রাইমারি কয়েলের আউটপুটে দেখলাম 300 ভোল্টেজ এখনও আছে। আচ্ছা, এই যে আইসি লাগানো রয়েছে, আইসি ড্রেন পিনে একটু দেখে নিই। তো ড্রেনেও কিন্তু আমাদের 300 ভোল্টেজ আছে, তার মানে আইসি সুইচিং করার কথা, ঠিক আছে। এবার আউটপুট আমি ভোল্টেজ চেক করি যে আউটপুটে কোনো ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে কি না দেখে নিই। তো আউটপুটে আমাদের কিন্তু কোনো ভোল্টেজ আমাদের ক্যাপাসিটরে তৈরি হচ্ছে না। তার মানে চপার খারাপ হতে পারে অথবা আইসি, ঠিক আছে। এই দুটোর ভিতরে একটা খারাপ হতে পারে, সাধারণতভাবে এটাই হবে। তো ড্রেনে যখন আমার 300 ভোল্টেজ আছে বন্ধুরা, তাহলে কি আমাদের আইসি খারাপ? তো বন্ধুরা যদি আউটপুটে শর্ট থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু আমাদের ভোল্টেজ তৈরি হবে না। তো আমি মেন প্লাগটি খুলে দিলাম বন্ধুরা। আমি আগে শর্টের জন্য একবার একটু চেক করে নিই যে আমাদের আউটপুটে কোনো শর্ট আছে কিনা। তো আমি এই ডায়োডে চেক করি। তো এখানে আমার ডায়োডের রিডিং আসছে, হ্যাঁ। উল্টো করে দেখি, চার্জ হচ্ছে। আউটপুটে কোনো শর্ট আছে কিনা। তো বন্ধুরা আউটপুটে তো আমি কোনো শর্ট পাচ্ছি না। তাহলে কি আমাদের মেন আইসি খারাপ? চলো বন্ধুরা মেন আইসিটা একবার চেঞ্জ করি, দেখি যে মেন আইসিটা আমাদের খারাপ কিনা। তো চলো বন্ধুরা মেন আইসিটা তুলে ফেলি।
তো বন্ধুরা চলুন আমরা এআইসিটা খুলে নিই, ঠিক আছে। তো এআইসিটা খুলে নিলাম, খুলে নিয়ে এআইসিটাকে আমি এখানে রাখলাম। তো দেখি যে আমাদের এলএনকে 364 আরেকটা আইসি আমরা নিয়ে নিলাম। এলএনকে 364 আইসিটাকে দেখাই। এলএনকে 364 PM। চলো বন্ধুরা এই আইসিটা আমরা লাগাবো, লাগিয়ে দেখবো যে আমাদের সার্কিটটা অন হচ্ছে কিনা, ঠিক আছে। তো নতুন আইসি আমি লাগিয়ে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা নতুন আইসি আমি লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা আবার আমি মেন লাইনটি দিয়ে দেখবো যে আমাদের পাওয়ার সাপ্লাইটি তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে। তো চলো বন্ধুরা মেন লাইনটি দিয়ে দিই আমি। তো মেন লাইনটি দিয়ে দিয়েছি, আমাদের ডিসপ্লেতে কিন্তু কিছু আসেনি। আমি এখানে ভোল্টেজটি চেক করে দেখি যে আমাদের ড্রেনে কোনো ভোল্টেজ আছে কিনা। আইসি ড্রেনে কোনো ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ তো আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ড্রেন আর সোর্স, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আছে, কিন্তু চপার সুইচিং করছে না, আইসি সুইচিং করছে না। আমার মন বলছে যে আইসি সুইচিং করছে না, যে কারণে আউটপুটে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা একবার দেখি। যে কারণে আউটপুটে কোনো ভোল্টেজ কিন্তু বন্ধুরা তৈরি হচ্ছে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা আউটপুটে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না, কিন্তু আমি যে আইসি লাগিয়েছি সে আইসিটা কিন্তু ওকে আইসি ছিল, তবুও কিন্তু আমাদের আউটপুটে ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো বন্ধুরা এই আইসির একবার ডাটা শিটটা আমরা একবার দেখি যে ডাটা শিটে কি দেওয়া আছে আইসিটার, ঠিক আছে। তো বন্ধুরা আইসির নাম ছিল এলএনকে 364, ঠিক আছে। PN, ঠিক আছে। সার্চ করলাম, চলে এসছে বন্ধুরা এলএনকে 364 PN। দেখা যাক। তো বন্ধুরা এখানে দেখছি আইসির 1 2 3 4 এটা সোর্স আছে, আচ্ছা বিপি পিন আছে, 3 নম্বরটা বিপি পিন, 4 নম্বর ফিডব্যাক, আর ড্রেন হচ্ছে তোমাদের 5 নম্বর, ঠিক আছে। আচ্ছা এদিকে লক্ষ্য করে দেখি বিপি পিনে বন্ধুরা, বিপি পিন যেটা আছে এখানে লেখা রয়েছে কিন্তু কানেক্টিং পয়েন্ট ফর এ 0.1 EF ক্যাপাসিটার ইন্টারনালি জেনারেট। বন্ধুরা ইন্টারনালি জেনারেট 5.8 ভোল্টের সাপ্লাই, আচ্ছা ফিডব্যাক সাপ্লাই, তার মানে বাইপাস পিনে বন্ধুরা 5.8 ভোল্ট কিন্তু আমাদের একটা থাকবে বাইপাস পিনে, যেটা ইন্টারনালি আইসি ক্রিয়েট করবে আইসিটাকে চালানোর জন্য 5.8 ভোল্টেজ। তো এই ভোল্টেজটাও তো আমাদের দেখা দরকার, এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আইসি কিন্তু সুইচিং করবে না। তাহলে চলো দেখি এই ভোল্টেজটা আমাদের বিপি পিন, 3 নম্বর পিন হয় বিপি পিন। তো বিপি পিনে আছে কিনা সেটা একবার দেখে নিই। 3 নম্বর পিনে 5.8 ভোল্টেজ কিন্তু আমাদের থাকবে। তো এখানে যদি দেখি 1 2 3, 1
তো বন্ধুরা এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, এটা আইসির 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ড্রেন, 1 নম্বর, 2 নম্বর সোর্স, ঠিক আছে, 5 নম্বর, 6, 7, 8 হচ্ছে সোর্স, ঠিক আছে। তো 3 নম্বরটা বিপি পিন, মানে এখানে একটা ক্যাপাসিটার আছে। হ্যাঁ, এই ক্যাপাসিটারটা আমাদের এখানে 5.8 ভোল্টেজ কিন্তু এই ক্যাপাসিটারে থাকতে হবে, ঠিক আছে, যেটা আইসি ইন্টারনালি ক্রিয়েট করবে। তো দেখা যাক এই ভোল্টেজটা আছে কি না আমাদের। তো মেন সাপ্লাইটি আবারও আমি অন করে দিই। অন করে দিয়ে ভোল্টেজটা আমরা চেক করে দেখি যে আমাদের ভোল্টেজটা এদিকে ঠিক আছে। তো ড্রেনে ভোল্টেজটা দেখি ঠিক আছে। তো যেহেতু এটা ক্যাপাসিটরের নেগেটিভ, তাহলে সোর্স আমরা এখান থেকেই নিয়ে নিই। আর এদিকে হচ্ছে বিপি পিনের। তো বিপি পিনে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নেই, ঠিক আছে। তো ইন্টারনালি হয়তো এটা খারাপ হয়ে গেছে, নাহলে কোনো একটা প্রবলেমের জন্য এখানে ভোল্টেজ যদি তৈরি না হয়, ঠিক আছে, এখানে ভোল্টেজ তৈরি না হলে কিন্তু আমাদের আইসি সুইচিং করবে না। তো মেন প্লাগটা আবারও খুলে দিই বন্ধুরা। দেখি আমি যে এখানে এই আইসিটা, এই যে ক্যাপাসিটারটা, এটা তো ইন্টারনালি কোনো শর্ট টট নেই। তো যেহেতু ময়েশ্চার পড়ে গিয়ে অনেক সময় শর্ট হয়ে যায়, হ্যাঁ, আইসি। তো বন্ধুরা দেখো, হয়তো ময়েশ্চার পড়ে গিয়ে বা কোনো কারণে এই ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে, ঠিক আছে, যে কারণে হয়তো 5.8 ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে না, যার জন্য আইসি সুইচিং করছে না। তো চলুন বন্ধুরা, এটা একটু আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে আমি এখানে লাগাবো, ঠিক আছে। তো এই সেই ক্যাপাসিটার যেটা ইন্টারনালি শর্ট দেখাচ্ছিল। তো এখন শর্ট দেখাচ্ছে কিনা একবার চেক করে দেখবো, ঠিক আছে। এখান থেকে বের করেছি, আচ্ছা এখানে শর্ট আছে কিনা একবার দেখি। তো বন্ধুরা এখানে তো শর্ট নেই, তাহলে এইটাই ময়েশ্চার পরে হোক আর যে কারণে হোক ইন্টারনালি হয়তো শর্ট হয়ে গেছিলো তখন। আচ্ছা দেখি শর্ট আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ক্যাপাসিটারটা কিন্তু কোনো শর্ট দেখাচ্ছে না। তো চলুন এই ক্যাপাসিটারটাই আমরা লাগাবো আবার। তো এই ক্যাপাসিটারটাই আবার আমরা এখানে লাগিয়ে দেবো। ক্যাপাসিটারটা পরিষ্কার করে আমরা এখানে আবারও লাগিয়ে দিই, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি বন্ধুরা। জায়গাটা থিনার দিয়ে একবার একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা থিনার দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আবার আমি এই ক্যাপাসিটরের শর্টটা চেক করবো বন্ধুরা, যে শর্ট আছে কিনা। তো দেখি শর্ট আছে কিনা। তো বন্ধুরা দেখুন, এই ক্যাপাসিটরে কিন্তু এখন আমাদের কোনো শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরে কোনো শর্ট দেখাচ্ছে না। তো আমরা আবারও মেন লাইনটি দিয়ে আরেকবার অন করে দেখি যে আমাদের সার্কিটটা অন হচ্ছে কিনা, ঠিক আছে। তো মেন লাইনটা আবার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেতে কিন্তু লাইট জ্বলে গিয়েছে, ঠিক আছে। আর এদিকে ভোল্টেজ যদি আমি চেক করি, তো এখানে ভোল্টেজ আছে
এখানে ভোল্টেজ তোমার আছে 5 ভোল্টেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তার মানে সার্কিটটি কিন্তু এখন আমাদের অন হয়েছে প্রপারভাবে। আচ্ছা, বাইপাস পিনে যেটা 5.8 ভোল্ট এখানে থাকার কথা ছিল, সেটা আছে কিনা দেখে নিই। তো এটা গ্রাউন্ডে নিলাম আর এই ক্যাপাসিটারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5.9 ভোল্টেজ কিন্তু আছে। তার মানে বন্ধুরা আইসি খারাপ হলে আইসি যে খারাপ হবে তার কোনো মানে নেই, চপারও খারাপ হতে পারত। তো এই আইসিটা অনেক জায়গায় স্টার্টআপ রেজিস্টার দিয়ে করা থাকে। তো এই আইসিটা ইন্টারনালি বাইপাস পিনে 5.8 ভোল্ট না হলে আইসিটা কিন্তু সুইচিং করবে না। এগুলো মাথায় রাখতে হবে যে আইসি ভিসিসি পিনে ভোল্টেজ আসছে কিনা সেগুলো চেক করতে হয়। এক এক সার্কিটে এক এক রকম থাকে, ঠিক আছে। তো এখানে যদি এই ভোল্টেজটা না আসতো তাহলে আমাদের আইসি সুইচিং করতে না, আউটপুটে কোনো সাপ্লাই তৈরি হতো না। প্রাইমারি ড্রেনে কিন্তু 350 ভোল্ট থাকা সত্ত্বেও কিন্তু আমাদের আইসি সুইচিং করছিল না। তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।